আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রিশাদ অল ইন ওয়ান বগুড়া শেরপুরের পক্ষ থেকে বলছি। আজকে ঘুম থেকে ওঠার পর যেটা হয়েছে, ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ মেহেরবান যে হচ্ছে এই গরমের পর গরমের অবসান ঘটিয়ে বৃষ্টিটা শুরু হয়েছে। এটা হচ্ছে মেহেরবান, আল্লাহ তাআলার অশেষ মেহেরবান এই বৃষ্টি। তো অনেকেই আছে যে বৃষ্টিকে পছন্দ করে না, আসলে এটা হচ্ছে ঠিক না, কেননা এটা একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা হচ্ছে আমাদের জন্য এই বৃষ্টিটা দিয়েছেন। অনেক জায়গা আছে যেখানে কোনো বছরই বৃষ্টি হয় না বা কখনোই বৃষ্টি হয় না। তো আমাদের দেখেন কপাল যে আমরা আল্লাহ তাআলার অশেষ মেহেরবান বৃষ্টিটা আমরা পাচ্ছি, এবং এই বৃষ্টিটা দেখেন কতটাই হচ্ছে স্বস্তির। এতটা গরম ছিল, এত পরিমাণ গরম, আর সেই গরমের অবসানটা ঘটিয়ে বৃষ্টিটা হচ্ছে মানে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম আর কি। তো যদিও মানে ছুটির দিনগুলো বৃষ্টি হলে অনেক ভালো লাগে। তো আজকে সকাল থেকে ঝুম বৃষ্টি, এদিকে হচ্ছে বাহিরেও ঝুম বৃষ্টি হচ্ছে, কাঁঠাল গাছ দেখতেই পারছেন। আর এদিকে বৃষ্টিটাতে যেটা হয়েছে মানে একদম অপরূপ শোভা পেয়েছে যেন প্রকৃতি, সমস্ত কিছু যেন একদম ধুয়ে মুছে চকচকে হয়ে গেছে। দেখতেই পারছেন গাছের পাতাগুলো কতটাই মানে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে এই বৃষ্টিটা পেয়ে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। অনেক দিন পর বৃষ্টি শুরু হয়েছে, এত গরমের পর আল্লাহ যে আমাদের দিকে মুখ ফিরে তাকিয়েছে, এটাই অনেক কিছু। কেননা চতুর্দিকে যখন শুনছিলাম যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, আমাদের বগুড়াতে তখন কোনো বৃষ্টি ছিল না, হা হুতাশ, এত গরম এত রোদ ছিল। তো যাই হোক, সমস্ত কিছুর অপেক্ষা শেষ করে বৃষ্টিটা শুরু হয়েছে, অনেক ভালো লাগছে। আর আজকে যেহেতু ছুটির দিন, ঘরে বসে বৃষ্টিটা দেখতে অনেক ভালো লাগছিল। আর এই বৃষ্টির মানে ভেজা দুপুর বলবো না সন্ধ্যা বলবো, এবং হয়তো সকালটা বলবো, কেননা আজকে সারাদিন এই বৃষ্টিটাই চলতেছে আর কি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, আমি একটু একটু করে ভিডিও করতেছিলাম। তো সকাল থেকে শুরু করে বিকাল অবধি যে বৃষ্টি, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর কি। তো এই বৃষ্টিতে যেটা হয় আর কি, ঘরে বসে যদি হচ্ছে খিচুড়ি, তার সাথে যদি হচ্ছে একটু ইলিশ মাছ ভাজি থাকে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তবে যাই হোক, এদিকে এতটাই ঝুম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে মানে অনেক গান মনে পড়ে যাচ্ছে, কিন্তু সেগুলো এখন বলবো না। আমার তো এই বৃষ্টিটা দেখতেই অনেক ভালো লাগছিল। যদিও দেখেন কি অবস্থা, মানে এত ঝুম বৃষ্টি, আর বৃষ্টিটা এত ভালো লাগছিল, মানে গরমটা কমিয়ে বৃষ্টিটা এত ভালো লাগছিল যে বলার মতো না। এই বৃষ্টিটা আবার অনেকের জন্য হচ্ছে অশোভনীয়, কেননা আমরা হয়তো বা ঘরে বসে বৃষ্টি দেখছি, এমনও আছে অনেকে যারা হচ্ছে বাহিরে রাস্তাঘাটে বা ঘরে পানি পড়ে, তাদের দিকে চিন্তা করলে দেখা যায় যে হচ্ছে বৃষ্টিটা তাদের জন্য কতটা কষ্টের। আসলে আমাদের জন্য একদিকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আর একদিকে যাদের হচ্ছে ঘরবাড়ির অবস্থা তেমন একটা ভালো না, যারা রাস্তায় রয়েছে, তাদের জন্য এই বৃষ্টিটা কিন্তু হচ্ছে একদমই কষ্টের একটা অবস্থা, মানে কষ্টের কোনো সীমা নেই এমন অবস্থা। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে আবারও লাখ লাখ শুকরিয়া যে হচ্ছে গরমটা তো কমে আসছে। আর এদিকে যখন বিভিন্ন জায়গায় শুনছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের বগুড়ায় কোনো বৃষ্টি নাই, আশেপাশেও অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের শেরপুরে কোনো বৃষ্টি নাই, তখন খুব খারাপ লাগতো, আহা সব জায়গায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি নাই। তো আজকে যেটা হয়েছে, ঘুম থেকে ওঠার পর যখন বৃষ্টিটা দেখলাম, ও মা, মনে একটা মানে শান্তি প্রশান্তি অনুভব হলো যে যাই হোক গরমটা তো কমলো, বৃষ্টিটা শুরু হয়েছে, চতুর্পাশে যেন হচ্ছে সমস্ত কিছুই হাঁপ ছেড়ে বাঁচলো এত গরমের হাত থেকে। তো যাই হোক, বৃষ্টিটা দেখে আবার অনেকেই বলতে পারেন যে হচ্ছে শুধু বৃষ্টি দেখাচ্ছেন আর কিছু না। হ্যাঁ, এই বৃষ্টি ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কিছু করে ফেলেছি, অনেক রকমের কাজ হয়েছে। যাই হোক, সেগুলো হয়তো বা আপনাদের সাথে শেয়ার করিনি, আজকে শুধু বৃষ্টিটাকে শেয়ার করলাম, আবার এই বৃষ্টিটা নিয়েও অনেক কিছু কথা বলে ফেললাম। তো যেটা হয়েছে আর কি, যে আমরা অনেকেই আছি না, বৃষ্টি দেখলে পরে একটু মানে বলি যে এত বৃষ্টি শুরু হয়েছে, এত অশান্তি। আসলে না, এই বৃষ্টির সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে মন খুলে কোনো কিছু চাই, আল্লাহ তাআলা নাকি সেটা কবুল করে নেয়। যাই হোক, আমিও সকাল থেকে অনেক রকমের উইশ করতেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ যেন সেই আশাগুলো পূরণ করে দেয়। তো যাই হোক, ততটা বলবো না কি বলেছি না বলেছি, আল্লাহ তাআলার কাছে যে উইশটা করেছি আল্লাহ জানলেই হবে। তো ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে, আর বৃষ্টিটা কার কার কাছে ভালো লাগে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, এবং শেয়ার করে দেবেন সবাই, বেশি বেশি করে লাভ লাইক ও দেবেন। আমাদের চ্যানেলে যারা নতুন আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, বেল আইকন একটা অল বাটন করে রাখবেন, কেননা সবার আগে যেন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমাদের পেজে আসেন, অবশ্যই পেজটাকে হচ্ছে ফলো করবেন, ভিজিট করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আর সবার কাছে বৃষ্টিটা কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো বৃষ্টি অনেক ভালো লেগেছে, আর সে কারণেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই বৃষ্টি ভেজা দিনে সবার কাছে কোন খাবারটা বেশি ফেভারিট, অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু বলেছি আমার কাছে কিন্তু এই বৃষ্টি ভেজা
দিনে বা বৃষ্টি ভেজা রাতে যেটাই বলে না কেন ভুনা খিচুড়ি অথবা হচ্ছে ঢিলা খিচুড়ি আমাদের বগুড়া অঞ্চলে হয় যেটা হচ্ছে গোস্ত দিয়ে ঢিলা খিচুড়ি এটা খেতে কিন্তু খুব মজা লাগে এবং খুব মানে সত্যি অনেক মজা লাগে। তো আপনাদের কাছে কতটা ভালো লাগে আর এই বৃষ্টিতে হচ্ছে কার কী পছন্দ অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন, কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর বৃষ্টি নিয়ে দুটো লাইন অবশ্যই লিখে যাবেন কমেন্টস বক্সে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রূপে, নতুন কোনোভাবে। আর বৃষ্টিকে নিয়ে অবশ্যই আমি সবার কাছে অনুরোধ করবো, বৃষ্টিটাকে নিয়ে অবশ্যই 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 দুটো করে লাইন অবশ্যই লিখে যাবেন কমেন্ট বক্সে। আর বৃষ্টিটাকে অবশ্যই শেয়ার করে দেবেন সবার সাথে। আমাদের বগুড়া শেরপুরের বৃষ্টিটা সবার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই 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 জানান দেবেন। হয়তো বা অনেক বকবক করে ফেললাম, অনেক রকমের কথা বলে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।